আল্লাহ তাআলা তার নবীদেরকে ওই সময় পাঠাইছেন যখন মানুষ আল্লাহকে ছেড়ে অন্যকে বেশি ভালোবাসছে, আল্লাহকে ছেড়ে অন্যের কাছে নিজের আবেদন নিবেদন পেশ করতে বেশি। দুনিয়ার বুকে প্রথম শিরিক হয়েছে কখন জানেন? দুনিয়ার বুকে প্রথম শিরিক হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে। তখন সেই কওম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 5 জন আল্লাহর ওলি ছিল। কয়জন? 5 জন আল্লাহর ওলি ছিল। এদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা নূহের মধ্যে। একজন হচ্ছে ওয়াদ্দান, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জন আল্লাহর ওলি ছিল। وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। 5 জন আল্লাহর ওলি ছিল। তো ওলির সাথে কি সম্পর্ক এটা একটু বুঝাই বলি। কেমনে ইবাদত করছে দেখেন। ওলিদের ব্যাপারটা ভালো, ওরা খুব আল্লাহর ইবাদত করতো। মানুষে দেখতো নিশ্চয় ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এরকম ওলি আল্লাহ আছে কিনা বলেন তো? ছিল না? শাহজালাল অথবা শাহপরান অনেক ভালো মানুষ ছিল, আমরা খারাপ বলতে চাচ্ছি না ওদেরকে, ভালো মানুষই ছিল। কিন্তু সমস্যা হচ্ছে অনুসারীরা কি করে শোনেন, এটা বলতে চাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী হাদিসে আসছে এরা 5 জন অল্প দিনের মধ্যে মরে গেছে। মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে তার অনুসারীরা তারা পিছনে চলতো, ওরা খুব দুঃখ পাইছে অন্তরের মধ্যে। দুঃখ পেয়ে একে অপরকে বলতে লাগলো, আমরা কি করব, আমাদের হুজুর চলে গেছে, আমরা মনে দুঃখ। শয়তান এসে বলল যে আপনারা বেশি কষ্ট করতে হবে না, তো কি করব, আমি ওনাদের একটা ছবি বানাই আপনাদের সেখানে রাখবো, ওনাদের দেখে দেখে আপনারা ইবাদত করবেন, তো মনে হবে ওনাদের কথা, আপনাদের ওনার কথা স্মরণ করা দরকার। প্রতি বছর একবার স্মরণ করবেন, প্রতিদিন স্মরণ করবেন, স্মরণিকা, বুঝছেন না, স্মরণিকা তৈরি করবে আপনাদের জন্য। বছরে বছরে আপনাদের দেখে দেখে মনে হবে ভালো কথা। শয়তানের কথা তারা ভালোভাবে নিছে, খাইছে। তো বললো যে সাবধান, তবে আমাদের সামনে দিও না, কারণ আমরা আল্লাহর ইবাদত করতে চাই, আমাদের মসজিদের পিছনে দিবা, এটা পিছনে দিবে, সামনে দিবে না। কয়েকদিন পরে শয়তান এসে বললো, শয়তানের ছবি তুলে পিছনে লাগাই দিল, ছবি বানাইয়া। কয়েকদিন পরে শয়তান এসে বললো, আপনারা কত বড় বেয়াদব, চিন্তা করছেন? ওলি আল্লাহ পিছনে, আপনার সামনে। ওলি আল্লাহরে পাশা দিয়ে আপনারা নামাজ পড়েন, কত বড় বেয়াদব আপনারা। ও কথা তো ঠিক বলছে, ওলি আল্লাহরে পিছন দিয়ে কেমনে যায়, ওলি আল্লাহরে পিছনে কেমনে নামাজ পড়ি, হ্যাঁ বুঝছেন না? কোনো মাজারে দেখবেন যে কি করে, ওই কবরের দিকে ফিরে উল্টো দিকে হাঁটে, দেখছেন কিনা? হ্যাঁ, আমি নিজে দেখছি, মদিনাতে একবার পাইছি। আমি তো মসজিদ নববীতে চাকরি করতাম এক সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে চাকরি করতাম, ওখানে দাঁড়িয়ে দেখতাম কেউ শিরিক করে কিনা, ভুল করে কিনা। তো এখন একদিন দেখলাম এক পাকিস্তানি পিছনের দিকে হাঁটতেছে, পিছনের দিকে হাঁটতেছে। কেন? রাসূলের দিকে যদি কোনো পিস দেওয়া হয়, বুঝছে না, এই জন্য পিছনের দিকে হাঁটতেছে সে। তো আমিও দুষ্টমি মনে আসছে, যুবক বয়স, তো বললাম যে এই পিছনে, তো পিছনের দিকে তাকাই ফেলছে, তাকে আমি শেষ, তোমার যে কারিগরি সব শেষ হয়ে গেছে। আমার উদ্দেশ্য ছিল তারা যেন ঘুরে যেতে, যে উদ্দেশ্য যেটা ছিল বাতিল হয়ে যায়। এখন সে খেপে গেছে আমার উপরে, তোমরা সব বরবাদ করে দিয়া উর্দুতে, তুমি তো সবার বরবাদ করে দিছো, আমার সরকার নাখুশ হয়ে গিয়া, আমার রসুল আমার উপর নাখুশ হয়ে গেছে, বুঝছো তো? কেন? পিছন দিয়ে ঘুরছে, এই জন্য আমি তার বলছি পিছন দিকে পড়ে যাবে, তো পিছন দিকে ফিরে গেছে, বুঝছো তো? হঠাৎ করে বলে পিছিয়ে গেছে, মানুষ তো পিছন দিকে পড়ে যাওয়ার ভয় আছে এই জন্য। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাওমের মধ্যে এরা কিছুদিন পিছনে রাখছে ছবিটা। এখন যখন শয়তান এসে এরপর এসে বললো, ও মিয়ারা তোমরা কত বড় বেয়াদব, ওলি আল্লাহদেরকে পাশা দিয়া তোমরা এখানে নামাজ পড়তেছো, ও সামনে রাখো। এবার এরা এসে সামনে রাখছে, পরবর্তী জেনারেশন এসে বুঝছে সামনে কেন রাখছে, নিশ্চয়ই এরা ইবাদত করতো, এরা তো আল্লাহর ওলি ছিল। এখন তাদেরকে কি করতেছে, সিজদা করা আরম্ভ করে দিয়েছে। জগতের বুকে প্রথম শিরিক হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাওমের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা উল্লেখ করেছেন, ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, এটা হাদিসে রাসূল বলে দিয়েছেন যে এরা প্রথম শিরিক করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর। কয় বছর দাওয়াত দিই আমরা? 2 বার দাওয়াত দিকে আল্লাহ মোহর মেরে দিচ্ছে, এটা ঠিক নয়, বলবেন না। বলবেন যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা হেদায়েত দেয়, এটা বলেন। কারণ মোহর আমার আপনি কেমনে জানেন? এমন তো হতে পারে শেষ জীবনে হেদায়েত পাইছে, আরো ভালো কাজ করতেছে ইসলামের, কোনোদিন হতাশ হবেন না, আল্লাহ তাকে সঠিক পথ দেখাতে পারে।